আজকে অনেক দিন পর সকালবেলা দুজনে মিলে চা খেতে বেরিয়েছি। অনেকটা বেলাই হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আজকে যিনি আমাদের বাড়িতে রান্না করেন স্বপ্না, ও আজকে ছুটিতে, তাই আমারও ওই ভোর 6:30টার সময় রান্নাঘরে ঢোকার কোনো তাড়া ছিল না। সেই জন্যে আজকে দুজনে ডিসাইড করলাম, অনেক দিন যাওয়া হয় না, আমাদের বাড়ির কাছেই কিন্তু মোটামুটি একটা স্টপেজ দূরে একটা চায়ের দোকান আছে, সেটা আমাদের রিল্যাক্সড ওয়েতে চা খাওয়ার জায়গা। তো সকালবেলা সেখানেই যাচ্ছি। বাড়ির কাজ মোটামুটি অনেকটাই এগিয়েছে, যদিও এখনো প্রচুর বাকি আছে। মুশকিল হচ্ছে, একদিন মিস্ত্রিকে ছুটি দেওয়া হয়েছিল মিস্ত্রিদের, তারপর একটা নিয়মিত অলিখিত ছুটি করে নিয়েছে। তো চেষ্টা চলছে তাদের আবার জড়ো করে শুরু করাবার মার্বেলের কাজটা, আদার্স গ্রিলের কাজ সব কিছুই চলছে। চলুন চট করে দেখিয়ে দিই আপনাদের ভাঙা সিঁড়ি, ভাঙা ফ্লোর যা দেখেছিলেন এখন তার কি অবস্থা। সিঁড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। এই পাথরগুলো এক রাউন্ড পালিশ করেই বসানো হয়েছে, এরপর আর একটা লাস্ট ফিনিশিং হবে। এই ঘরের পাথর লাগানো কমপ্লিট, আর এখানে বড় যে জানলা তার পাথরও লেগে গেছে। এই ঘরের পাথরটার পালিশ শুরু হয়ে গেছে। এইটা আমরা নর্মাল যে কাটনি মার্বেল সেটাই লাগিয়েছিলাম, কিন্তু ডাইনিং আর সিঁড়িটা যেহেতু ইটালিয়ান মার্বেল, সেটা এক রাউন্ড পালিশ করেই বসাতে হয়েছে। এই হলো আমাদের ভবিষ্যতের রান্নাঘর। রান্নাঘরের স্ট্রাকচার রেডি। এখন এখানে মডিউলার কিচেন যেটা তৈরি হচ্ছে সেইটা সেট হবে, আর তার আগে টাইলস বসবে। সিঁড়ি তো ঝকঝক করছে, কিন্তু এই সিঁড়ি ঝকঝকে করার জন্য রান্নাঘর আর অন্যান্য ঘরগুলোয় জাস্ট পা দেওয়া যাচ্ছে না। এতে ধুলো, চুন সুরকির ধুলো, তারপর পাথরের ধুলো, ফ্লোর বা আমাদের জিনিসপত্রের রংটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আজকে একজন মিস্ত্রি বাড়িতে কাজ করেছে মেনলি, তো ফলে যা হয় তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে যে সময়টা বিকেলের দিকে পাওয়া গেছে সেইটা আমরা কাজে লাগিয়েছি। আমরা এখন যাচ্ছি চম্পাহাটিতে। আমি আগেই বলেছিলাম যে উগো ফার্নিচার্স, এদের মাধ্যমে আমরা মডিউলার কিচেনটা বানাচ্ছি। তো ড্রাফট প্ল্যান, 3D প্ল্যান সব কিছুই আমরা পেয়ে গেছি, কিন্তু তাও ওনারা রিকোয়েস্ট করেছেন যে যদি সামনে থেকে রোলার শাটারের কালার বা গ্লাসের কালারগুলো বা গ্লাসের টাইপগুলো আমরা কিছু ভ্যারাইটি দেখে সামনে থেকে সিলেক্ট করি, তাহলে সুবিধে হয়। তো সেই কারণেই আমরা এখন চলেছি চম্পাহাটি উগো ফার্নিচার। কামালগাজী মোড় পেরিয়ে আমরা সোনারপুরের রাস্তা নিয়েছি। কামালগাজী মোড় থেকে বাঁ দিক পেকে তারপরে যথারীতি রাস্তা শুরু হয়ে গেছে, তার সঙ্গে জ্যামজট, মাঝে মাঝেই বেশ বড়সড় গাড়টা পড়ছে। ম্যাপ বলছে আমরা চলে এসেছি, আর জাস্ট 200 মিটারের মধ্যেই দোকানের গেটটা দেখতে পাওয়া উচিত। অবশেষে গন্তব্যে পৌঁছেছি।
খুব কুইক এবং ছোটোখাটো লং ড্রাইভ হয়ে গেল এই ইউগো ফার্নিচারে এসে আমাদের মেটেরিয়ালগুলোর ডিটেলস দেখতে গিয়ে। এখন আমাদের আসতে সময় লেগেছে প্রায় 45 মিনিটের ওপর, 45 মিনিট দেখাচ্ছিল, বাট তার একটু বেশি নিয়েছে। এখন ফেরার সময় দেখাচ্ছে প্রায় 1 ঘন্টার ওপর সময় লাগবে বাড়ি ঢুকতে। আর রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরোপুরি অন্ধকারের মধ্যে, একদম একটা কান্ট্রি সাইড ট্রিপের ফিল চলে এসেছে। কামালগাজি দিয়ে ফেরার পথে আমাদের তিনজনেরই এতটা রাস্তা কভার করতে করতে খিদে পেয়ে গিয়েছিল। তো এই কামালগাজি আর ঢালাই ব্রিজের মাঝে যে বাইপাসটা আছে সেখানে একটা দারুণ চিকেন পকোড়ার দোকান আছে। শুধু চিকেন পকোড়া না, চিকেন পকোড়া আছে, কাঠি কাবাব আছে, মানে চিকেনের হরেক রকম আইটেম। আমরা লোক সামলাতে পারলাম না, আমরা বাড়ি ফেরার আগে সেখান থেকে চিকেন কাঠি কাবাব, চিকেন পকোড়া আর একটা চিকেন চিজ বল নিয়েছি। তো চিজ বলটা অতটা ইমপ্রেসিভ নয়, বাট চিকেন পকোড়া আর কাঠি কাবাবটা জাস্ট অসম। যাই হোক, এরপর তো আর কিছু করার নেই, সোজা বাড়ি ঢুকবো, তাই আজকের জন্য এখানেই শেষ করছি।